এ হলো হিনা। হিনা এবার প্রথমবার শহরে এসেছে। হিনা মিডিয়াতে কাজ করত। হ্যাঁ মা, বলো, কেন ফোন করেছো? হিনা, মারে আমার, কোথায় আছিস তুই? তুই কোন হোটেলে উঠেছিস? মা, আমি তো শহরের এক সানসিটি হোটেলে উঠেছি। কি বলছিস তুই? তুই সানসিটি হোটেলে উঠেছিস? তুই পেপার পড়িসনি? একটা কালকে মেয়ের খুন হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় হিনা মা, আমার অনেক ভয় করছে। মা, তুমি এমনি এমনি ভয় পাচ্ছ। এই হোটেলে কোনো খুন হয়নি। মনে হয় তুমি ভুল খবর শুনেছ। অন্য হোটেলে হতে পারে। ঠিক আছে মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আমার অনেক কাজ আছে এখন। একটু সাবধানে থাকিস হিনা মা, আমি তাহলে রাখলাম। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। একটা কথা আমাকে ভাবাচ্ছে, যে মেয়েটা খুন হয়েছিল সেই মেয়েটা কোন হোটেলে বা উঠেছিল। তাই এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। এই হোটেল থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে, কিন্তু ঝর্ণার পাশ থেকে কে যেন আমাকে ডাকছে। এসব কি ভাবছি আমি? যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। এরপর হিনা ঝর্ণার পাশে ঘুরতে যায়। এই রকি, মেয়েটা কি হোটেলে নতুন এসেছে? হ্যাঁ মালিক, ও নতুন এসেছে। মালিককে অনেকবার বলেছি হোটেল ভাড়া না দিতে, আবারও হোটেল ভাড়া দিয়েছে। ওকে তো আমি দেখে নেব। মালিক, মেয়েটা তো ঝিলের কাছে আছে। যদি আমাদের সোনাদানা সেখানে দেখে ফেলে, আমরা তো ফেঁসে যাব মালিক। আগে মেয়েটাকে যেভাবে মেরে ফেলেছি, এইভাবে এই মেয়েটাকেও মেরে ফেলতে হবে, না হলে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে না। আচ্ছা মালিক, আমি ব্যবস্থা করছি। কত সুন্দর এই জায়গাটা, মনে তো হচ্ছে এখানেই সারা জীবন থেকে যাই। এই মেয়ে, তুমি এখানে কি করছো? শোনো এইদিকে। হ্যাঁ বলো, কে তুমি? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি এই হোটেলে। শোনো, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। ধুর বাবা, তুমি কি যে বলো না। তুমি এখান থেকে চলে যাও বোন, তুমি এখান থেকে চলে যাও। এ কি, মেয়েটি কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। এই মেয়ে, এখান থেকে তুই চলে যা, চলে যা বলছি। কে তোমরা? আমি এখান থেকে কোথাও যাব না। এখানে তো কিছু গন্ডগোল আছে। আমি মিডিয়াতে কাজ করি, আমার এই ঘটনার উদ্ঘাটন করতেই হবে। ও, তাহলে এই ব্যাপার। হা 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 হা। রমেশ, এর মুন্ডুটা কেটে দে তো, তারপর নিজের ঘটনার উদ্ঘাটন করতে আসবে ভূত সেজে। এ কি, তোমরা কারা? আমার সঙ্গে এরম করছো কেন তোমরা? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। তোমাকে ছেড়ে দেব? হা হা হা। আগে রাধাকে যেভাবে মেরেছি তোমাকেও সেইভাবে মারবো। যখনই রমেশ ও বিকি হিনার উপর আঘাত করতে যাবে, সেখানে রাধা এসে হাজির হয়। তোদের এত বড় সাহস! তোরা আবারও এক মেয়ের সর্বনাশ করতে চলেছিস। রাধা, আমাদের ছেড়ে দে, আমরা আর এমন কাজ করব না। রাধা, আমাদের ছেড়ে দে দয়া করে। আমিও বাঁচার জন্য তোদের কাছে অনেক কাকুতি মিনতি করেছি, তোরা আমাকে ছেড়ে দিয়েছিস। আর এমনটা হবে না রাধা, আমাদের ক্ষমা করে দে রাধা। কিন্তু রাধা কোনো কথা শোনে না, তাদেরকে জাদুর সাহায্যে ভ্যানিশ করে দেয়। হিনা, তুমি ভয় পেও না, আমিও মিডিয়াতে কাজ করতাম। আমাদের কাজই হলো ঘটনার উদ্ঘাটন করা। যা নকল সোনা বিক্রি করত, তাই আমি এদের ধরে ফেলেছিলাম। একদিন আমি হোটেল রুম থেকে জল আনার জন্য বাইরে বেরিয়েছিলাম, তখন আমি এদের কথা শুনতে পাই। বাকি ঝিলের পাশে যে সোনাদানা লুকোনো আছে, কেউ যদি টের না পায়। না মালিক, কেউ টের পাবে না, আপনি নিশ্চিন্তেই থাকুন। আমাদের পাশের রুমে যে থাকে না রাধা, ও কিন্তু একজন মিডিয়া, ওকে একটু চোখে চোখে রাখিস।
এই বিকি, চুপ চুপ, আমাদের কথা কে যেন কান পেতে শুনছে। এই যে রাধা, আমাদের কথা কান পেতে শোনা হচ্ছে, তুই জানিস তার পরিণাম কি হতে পারে? আমি তোদের কথা সব শুনে ফেলেছি, দেখবি আমি তোদের সঙ্গে কি করতে পারি। রকি, এর আসল জায়গাটা দেখিয়ে দে। রকি একটা লাঠি দিয়ে রাধার মাথায় আঘাত করে এবং রাধা সেখানেই মারা যায়। রাধার মৃতদেহ নিয়ে এসে ঝিলের পাশে পুঁতে দেয়। তার জন্য আমি এখন এখানেই থাকি। তুমি যাও, তুমি বাড়িতে ফিরে যাও। ধন্যবাদ তোমাকে রাধা, তুমি আজকে ছিলে বলে আমি বেঁচে গেলাম।